আমরা প্রত্যেকটি মিউনিসিপ্যালিটির বিভিন্ন এলাকায় কিংবা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আমরা যে পরিবেশ নিয়ে কাজ করছি, বর্জ্য ব্যবস্থাপনা, তারপর বিউটিফিকেশন, তারপরে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস, ট্রেনিং, আর্নিং, লার্নিং ইত্যাদি অনেকগুলি সেক্টরে আমরা কাজ করছি। সাথে প্রমোশন, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট, চেইন ইকোনমি ডেভেলপমেন্ট। এর সাথে আজকে আমরা একটি নতুন জিনিস যোগ করতে চাচ্ছি, এটা হচ্ছে লিভস প্যাকেজিং বা ইকো প্যাকেজিং বা লিভস কন্টেনার বা ইকো কন্টেনার। ইকো কন্টেনার মিনস নারিকেল গাছের পাতা দিয়ে কন্টেনার, প্যাকেজিং, নেট ইত্যাদি তৈরি করা, কার্টেন তৈরি করা, কলা গাছের পাতা দিয়ে বিভিন্ন প্যাকেজিং তৈরি করা, কার্টেন তৈরি করা, তারপর কাঁঠাল পাতা ইত্যাদি পাতা দিয়ে, তারপর বিভিন্ন বড় বড় আমরা যদি চন্দ্রিমা উদ্যানে আমি বিশেষ করে রিসার্চ করে দেখেছি প্রচুর সেগুন গাছের পাতা ইত্যাদি নিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে। তো এইরকম পাতাগুলিকে দিয়ে ওখানে যারা ধরেন ভাসমান পিপল আছে ইত্যাদি, যারা বেকার আছে, তারা চাইলে এগুলি কালেক্ট করে বিভিন্ন কন্টেনার করলে আজকাল কিন্তু কেউ খুব কম খরচে কিছু কিনে না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেটা দেখেছি, সবাই কিছু না কিছু ভালোই মূল্য দেয়। একটা কন্টেনার যদি 50 টাকা 60 টাকা হয়, ছোট বাটি টাইপের, আমি এখানে ছবিতে দেখাচ্ছি, কিন্তু ইজিলি মানুষ কিনছে। কিন্তু এটা খরচ বেশি হলে 5 টাকা। নিজে সারাদিনে 10-12টা কন্টেনার একটা মানুষ 1-2 ঘন্টায় করে ফেলবে। তো এই জিনিসটা আসলে চাইলে, আর যদি ইন্ডাস্ট্রিয়ালি করা যায়, ছোট ছোট মেশিন নিয়ে, প্রেশার মেশিন নিয়ে করা যায়, তাহলে তো অনেক বেশি করা যাবে। তো এখানে আমি ইকো প্যাকেজিং, ইকো প্রোডাক্টের একটি আইডিয়া শেয়ার করলাম। এবং এই সব প্রোডাক্ট যদি 2-একটা স্যাম্পল উৎপন্ন করা যায়, তাহলে বিভিন্ন এসএমই ইন্ডাস্ট্রি কিন্তু লোন দিচ্ছে। আর যদি এই লোন নেওয়ারও সাহস না পায়, তাহলে সেক্ষেত্রে আমরা আছি, আমাদের টিম মেম্বাররা আছে, তাদেরকে সাথে পার্টনার নিয়ে কাজ করা যেতে পারে। সেই ক্ষেত্রে নিজের পুঁজিটাও যেন সেফ থাকে, প্লাস একটা প্রশিক্ষণও থাকে, পরবর্তীতে লং টার্ম বিজনেস প্ল্যানিংও করা যাবে। থ্যাংক ইউ।